আপনারা দেখছেন আরএস ইনভেস্টিং। আজকে আমরা জানবো টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করব। ইন্ট্রোডাকশন অফ টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারটা কি? টেকনিক্যাল ব্যাপারটা হলো কি, টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ দ্য প্র্যাকটিস অফ ইউজিং হিস্টোরিক্যাল ডেটা অ্যান্ড কারেন্ট প্রাইস অ্যাকশন টু প্রেডিক্ট ফিউচার প্রাইস মুভমেন্ট। আর বলতে চাইছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের কি প্র্যাকটিস করতে হবে, কি হিস্টোরিক্যাল মানে যে পেছনে যে তার চার্টগুলো বা ডেটাগুলো সেখান থেকে কি করতে হবে, অ্যাকশন করতে কি অ্যাকশন করতে হবে কি কারেন্ট যে প্রাইস মানে যেমন যে কারেন্ট যে প্রাইসটা সেটাকে প্রেডিক্ট করতে হবে ফিউচার প্রাইস মুভমেন্ট, মানে ফিউচার প্রাইসটা কোথায় যেতে পারে, উপরে উঠতে পারে না নিচে আসতে পারে, এটাকে প্রেডিক্ট করা হচ্ছে। ঠিক আছে, এই যে প্রেডিক্ট করার প্রসেসটাকে কি বলছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। নম্বর কি আছে, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে কিছু কি পয়েন্ট আছে বা কি কনসেপ্ট আছে সেগুলো সেগুলো আমরা একটু দেখে নেবো। ঠিক আছে, যেমন হচ্ছে প্রাইস চার্ট। অ্যাকচুয়ালি যে প্রাইস চার্ট ব্যাপারটা কি, প্রাইস চার্ট ব্যাপারটা প্রাইস মানে কি হলো, প্রাইস মানে হচ্ছে কি মূল্য, চার্ট মানে কি, চার্ট মানে হচ্ছে নকশা। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রাইস চার্ট হলো যে ভিজুয়াল রিপ্রেজেন্ট অফ প্রাইস মুভমেন্ট, মানে কি আমরা ভিজুয়াল মানে কি আমরা দেখতে পাচ্ছি প্রাইসের মুভমেন্টটাকে আমরা যে দেখতে পাচ্ছি ভিজুয়াল ভাবে, সেটা কি বলেছে কি প্রাইস চার্ট। সেটা কি ফর্ম কিসে করছে, সেই চার্ট প্রাইসটাকে চার্টের মধ্যে হচ্ছে। ঠিক আছে, সেইটাকে বলেছে প্রাইস চার্ট। দু নম্বর কাছে দু নম্বর ট্রেন্ড। মার্কেট, স্টক মার্কেট একটা কথা আছে কি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে ট্রেন্ড হলো কি তোমার বন্ধু। এই ট্রেন্ডের এগেনস্টে যাবে তো তোমার অ্যাকচুয়ালি লস হবে। ঠিক আছে, তো ট্রেন্ড কি বলতে বোঝাচ্ছে, ট্রেন্ড হচ্ছে কি মার্কেটে কি একটা সাইকেলের মধ্যে চলে, মার্কেট কোন রকম এরকম ভাবে চলে না, একটা সাইকেল চলে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে, আবার মাঝে মাঝে সাইকেল একটু বাড়ে কমে বাড়ে এরকম ভাবে চলে। তো কি মার্কেট ট্রেন্ড গুলো একটা হলো যে কি আপ ট্রেন্ড। ট্রেন্ড হলো কি তিন টাইপ, একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো কি ডাউন ট্রেন্ড, আর একটা হলো কি সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, এই থ্রি টাইপ অফ ট্রেন্ড আমাদের সাইকেলের মধ্যে চলে। ঠিক আছে, তিন নম্বর কি, তিন নম্বর হলো আমাদের কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স মানে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বলতে বোঝাচ্ছে, সাপোর্ট মানে কি, সাপোর্ট হলো যেখানে বাইং ইন্টারেস্ট আমাদের বেশি থাকবে, কোন একটা পার্টিকুলার স্টকে ধরো সাপোজ 130 একটা কি বাইং মানে বাইং মানে মানুষ কি হচ্ছে ওখানে ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে বাইং করার জন্য। ঠিক আছে, তাদেরকে সেটা বাইং যে ইন্টারেস্ট বেশি থাকবে সেটা হবে সাপোর্ট এরিয়া। সেখান থেকে মার্কেট কি এখানে একটা সাপোর্ট এরিয়া বাইং, এখানে বাইং মানে কি বাইং ইন্টারেস্ট মানে কি সবাই বাইং করতে পছন্দ এই জায়গাটাতে, যখন প্রাইসটা আস্তে আস্তে ফলো এখানে আসছে আবার কি বাউন্স ব্যাক মেরে দিচ্ছে আবার বেড়ে যাচ্ছে, তো এটাকে আমাদের কি বলে, এটা আমাদের সাপোর্ট সাপোর্ট। ঠিক আছে, সাপোর্ট। আর কি বলে রেজিস্ট্যান্স, কি বলছে, ধরো এখানে আমাদের এটা কি বলছে সেলিং ইন্টারেস্ট লোকের বেশি, মানে মানুষজন কি ভাবে, মানুষ ভাবে যে এই লেভেলটা যেই আসছে সেই সেই স্টকটাকে সেল করে দিচ্ছে, তখন আবার কি বাউন্ড কারেকশন নিচ্ছে স্টকটা। ঠিক আছে, এটা বলছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর চার্ট প্যাটার্ন কি হচ্ছে, চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন ব্যাপারটা কি, চার্ট প্যাটার্ন যেমন আমাদের কি ডাব্লু প্যাটার্ন, ডবল টপ, ডবল বটম। ঠিক আছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গুলার, এই যে প্যাটার্ন গুলো আছে। ঠিক আছে, এগুলোকে বলছি এগুলো চার্ট প্যাটার্ন। ঠিক আছে, আর টেকনিক্যাল ইন্ডিকেটর বলতে কি বোঝাচ্ছে, টেকনিক্যাল যেমন কি আছে, যেমন আছে তুমি ইএমএ, ইএমএ, আরএসআই, ম্যাকডি। ঠিক আছে, এগুলো কি তুমি এগুলো মানে কি বেশিরভাগ বেশি ইন্ডিকেটর শিখে লাভ নেই, কিছু যেগুলো রেয়ার যে প্রয়োজন সেই ইন্ডিকেটরগুলো তুমি স্টাডি করো ব্যাস। গাদা ইন্ডিকেটর শিখিয়ে চার্টের মধ্যে তো লাগিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, বেসিক যেগুলো দরকার সেগুলো জানলেই হবে। আরেকটা কি হলো, একটা হচ্ছে সেন্টিমেন্ট ইন্ডিকেটর। সেন্টিমেন্ট ইন্ডিকেটর মানে কি, সেন্টিমেন্ট ইন্ডিকেটর হচ্ছে কি
ইন্ডিয়া ফিক্স, ইন্ডিয়া ফিক্স, ঠিক আছে। ইন্ডিয়া ফিক্স কি, ইন্ডিয়া ফিক্স হলো আমাদের ভোলাটাইল ইন্ডেক্স, ঠিক আছে। ভোলাটাইল ইন্ডেক্স বলতে পারছি ধরো ইন্ডেক্স ইন্ডিয়া ফিক্স বেড়েছে, তো কি হবে, যত বাড়বে তত আমাদের কি ভোলাটাইল বেড়ে যাবে, ভোলাটাইলটি বেড়ে যাবে, ঠিক আছে। ওই জন্য সেন্টিমেন্ট ইন্ডিকেটর কাজ করে, ঠিক আছে। ইন্ডিয়া ফিক্স, ইন্ডিয়া ফিক্স বাড়লে ভোলাটাইল বেড়ে যায়, সোজা পাতি বাংলা কথা। এবার আমরা জানবো কি ট্রেডিং স্টাইল, ঠিক আছে। ট্রেডিং স্টাইল মানে কত রকম টাইপের ট্রেডিং করা যায়, ঠিক আছে। ফার্স্ট আমরা আসবো কি ডে ট্রেডিং। ডে ট্রেডিং কি মানে তুমি একদিনই তোমার পজিশন বাইং এন্ড ক্লোজিং মানে বাই এন্ড সেলিং দুটি করে নেবে, ঠিক আছে, সেটাকে বলা হয় ডে ট্রেডিং। তো ডে ট্রেডিং এর মধ্যে আসছে স্ক্যালপিং। স্ক্যালপিং, ঠিক আছে। স্ক্যালপিং হচ্ছে কি, স্ক্যালপিং হচ্ছে তুমি অল্প সময়ের মধ্যে ট্রেডকে এন্ট্রি হবে এবং এক্সিট হয়ে বেরিয়ে চলে যাবে, সেখানে বেশিক্ষণ স্টে করবে না, ঠিক আছে। যেমন তুমি অ্যানালাইসিস করবে হলো কি 15 আর 5 মিনিটে, এটা অ্যানালাইসিস হবে শুধু, ঠিক আছে। যে মার্কেট কোথা থেকে কোথায় সাপোর্ট খাচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স এলো, কোথায় সাপোর্ট এলো, এই যে কোথায় ট্রেন্ড লাইন হলো, এই যে তুমি অ্যানালাইসিসটা করবে 15 এবং 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। তোমাকে এন্ট্রি নিতে হবে, এন্ট্রি নিতে হবে 1 মিনিটে, ঠিক আছে। এটাকে হবে স্ক্যালপিং, ঠিক আছে। কুইক এন্ট্রি কুইক এক্সিট, ঠিক আছে। এই প্রসেসটা তোমাকে মেনটেন করতে হবে। আর 2 নম্বর কি, ধরুন ইন্টারডে, এটাও সেম, এটা এই একদিনের মধ্যে তুমি পজিশন ওপেন করবে আবার ক্লোজ করে দেবে, ঠিক আছে। এটাও সেম, কিন্তু এখানে কি এই যে টাইমটা হচ্ছে, টাইমটা বেশি লাগে এখানে তোমার 1 মিনিট এন্ট্রি নিলে তুমি 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে তুমি এক্সিট হয়ে চলে, কিন্তু এখানে একটা টাইম লাগে মিনিমাম 15 মিনিট 20 মিনিট, যেমন তোমার চার্টের মধ্যে তোমার শো হচ্ছে তেমন ভাবে, ঠিক আছে। তো এখানে তুমি অ্যানালাইজ করতে হবে কি 1 ডে 1 আওয়ার 15 মিনিট, এই কটা টাইম ফ্রেম তোমাকে অ্যানালাইজ করতে হবে এবং এন্ট্রি নিতে হবে 5 মিনিটে, ঠিক আছে। এই স্ক্যালপিং এর থেকে এটা ট্রেডটা একটু টাইমটা বেশি লাগে। স্ক্যালপিং ধরো 2-3 মিনিটের মধ্যে কাজ হয়ে গেল, তুমি এক্সিট করে বেরিয়ে চলে গেলে, কিন্তু এখানে একটু টাইম লাগবে, ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট যেমন আর। এবার কি আসছে হলো সুইং ট্রেড। সুইং ট্রেডিং কি, সুইং ট্রেড যে তুমি কোনো স্টক ধরো নিয়ে 1 সপ্তাহের জন্য হোল্ড করতে পারো বা 1 মাসের জন্য হোল্ড করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি সুইং ট্রেড, ঠিক আছে। মানে তোমাকে ডেইলি বেসিস চেক করতে হবে না, তুমি একবার বাইং করে নিলে এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য মাঝে মাঝে ট্র্যাক করলে ব্যাস তাহলেই হবে। এটা কি করতে হবে তোমাকে, এটা হবে তোমার অ্যানালাইসিস করতে হবে কি, এটা 1 উইক আর 1 ডে মানে একটা সপ্তাহ এবং একটা দিনের তোমাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এন্ট্রি করতে হবে কি 1 আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে তোমাকে এন্ট্রি করতে হবে, 1 ঘন্টার মধ্যে পজিশন দেখতে হবে যে কোথায় ব্রেক হলো এবং তখন গেল, সেখানে তুমি এন্ট্রি করতে হবে 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আর লং টার্ম ইনভেস্টিং মানে কি, তোমাকে অ্যানালাইসিস করতে হবে কি, 1 মাস বা 1 সপ্তাহ, ঠিক আছে। এই দুটো তুমি অ্যানালাইসিস করবে, এন্ট্রি করবে, তুমি একদিনই তুমি এন্ট্রি নিয়ে নেবে না, কিন্তু তোমাকে লং টার্ম ইনভেস্ট করতে তোমাকে কিছুটা ফান্ডামেন্টাল দেখা উচিত, শুধু টেকনিক্যাল দিয়ে তো হবে না, ফান্ডামেন্টাল দেখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তোমাকে কিছুটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যাড করতে হবে, দুটো মিক্স আপ করে যে অ্যানালাইসিসটা হবে সেটা আরো বেটার হবে না। আজকে এটা হচ্ছে ট্রেডিং স্টাইলে এ কটা প্রসেস, ঠিক আছে। এবার আমরা জানবো, আজ আমরা করবো প্লেসিং অর্ডার, ঠিক আছে। Placing order is a different type of order can help you execute your trading and investing effectively. মানে কি, তোমার যে অর্ডার যে প্লেস করছে, তোমার ডিফারেন্ট টাইপের মার্কেটে অর্ডার থাকে, ঠিক আছে। তার মধ্যে তোমাকে সাহায্য করছে কি মার্কেটের ট্রেডিং আর ইনভেস্টিং এর জন্য সুন্দরভাবে তোমার অর্ডারটাকে এক্সিকিউট করার জন্য, ঠিক আছে। এবার আমরা কি জানবো, টাইপ অফ অর্ডার মানে কি, কত রকম টাইপের অর্ডার হয়, ঠিক আছে। ফার্স্ট হবে কি মার্কেট অর্ডার মানে কি, ধরো তুমি একটা কোনো স্টক বাই করছো 100 টাকা, ঠিক আছে, 100 টাকা এবার মার্কেট যখন অর্ডার দিচ্ছ তুমি, ওটা তো 100 সবসময় তো থাকে না, কি হয় প্রাইস ফ্লাকচুয়েট হয়, 105 105 টাকা 25 15 পয়সা, ঠিক আছে, 30 পয়সা 35 পয়সা এরকম ফ্লাকচুয়েট হয়। মার্কেট অর্ডার মানে কি হলো, মার্কেট তুমি যখন অর্ডারটা বাই করলে, ধরো 105 টাকা তুমি দেখি বাই করলে, কখন দেখি 105 টাকা 75 পয়সা হয়ে গেছে,
এটা মার্কেট অর্ডারের মধ্যে বাই হয়ে যাবে, ঠিক আছে, বাই হয়ে যাবে, ঠিক আছে, কারণ মার্কেট অর্ডার তো একবার স্থির থাকে না, যদি 105 টাকা দেয় 105 টাকায় স্থির থাকবে এরকম থাকবে না, তো বাড়বে, 10 পয়েন্ট বাড়লো, 15 বাড়লো, 25 বাড়লো, 75 এরকম হলে এরকম ফ্লাকচুয়েট করে, ঠিক আছে, পয়সা করে যেগুলো বাড়ে পয়েন্ট যে পয়েন্টটা, ঠিক আছে, এটা হলো কি মার্কেট অর্ডার। আর লিমিট অর্ডার মানে কি? লিমিট অর্ডার হলো যে তুমি একটা স্টক দেখে রেখেছো, তোমার খুব চয়েস আছে 100 টাকায় আমি স্টকটাকে বাই করবো, ঠিক আছে, তুমি এখানে লিমিট অর্ডার দিয়ে রেখে দিলে, বাট কি স্টকটা যাচ্ছে এখন 120 টাকা প্রাইস, ঠিক আছে, তুমি দিচ্ছ 100 টাকা, তো লিমিট দিয়ে রেখে দিচ্ছ এখানে, স্টকটা যদি 120 টাকাটা যদি না কমে 100 টাকা পর্যন্ত না আসে, তা তোমার কিন্তু স্টকটা এক্সিকিউট হবে না, 120, 115, 110 এলেও হবে না, 100 তখন আসবে, যদি স্টক যদি 120 থেকে চলে যায় সেটা আলাদা ব্যাপার, সেটা কিছু নাও হতে পারে, কারণ 100 তুমি দিয়ে লাগিয়েছো না লিমিট অর্ডার, তো 100তেই হবে। আর কেসে একটা হচ্ছে কি স্টপ লস অর্ডার, বুঝতে পারছো, স্টপ লসেস, তোমার কি লসেসটা স্টপ করো, তুমি 100 টাকা দিয়ে বাইং করেছো, তুমি লাগবে 95, 100 বাইং করেছো, তোমার 95 কে যখন তোমার ধরো মার্কেট, তুমি ধরো 100 বাইং করলে, এবার তো তোমার সবসময় তোমার মার্কেটের সাথে তুমি যাবে, বা মার্কেটের সাথে এমন তো হবে না, কিছু কিছু সময় মার্কেটের এগেনস্টও হতে পারে তোমার, ঠিক আছে, তখন কি হবে, তখন যে মার্কেটের ফল হলো, তখন তুমি কি 105 টাকা 100 কিনে 95 কি এসএল দিয়ে বেরিয়ে চলে গেলে, ঠিক আছে, এই জন্য এটা কি তোমার যে লসেসটা সেটাকে স্টপ করে দেবে এই 95 এ, ঠিক আছে, কারণ কি কভার অর্ডার, কভার অর্ডার মানে বলছে তুমি ধরো দুটো বাইং আর স্টপ লস, এই দুটো প্রাইস একসঙ্গে সেট করতে পারবে, ঠিক আছে, যেমন কি তোমার ধরো এখন প্রাইস হচ্ছে 100, তোমার লিমিট প্রাইস হচ্ছে কত, লিমিট প্রাইস তোমার 90, তুমি বললে আমি স্টকটা 90 টাকা লিমিট প্রাইস দিচ্ছি, লিমিট প্রাইস, আর এসএল প্রাইস কত হলো 85, 85, ঠিক আছে, তুমি প্রাইস যখন স্টকটা 100 টাকা আছে, যখন স্টকটা যখন 90 টাকার কাছে এলো, অটোমেটিক তোমার স্টকটা এক্সিট হয়ে গেল, অটোমেটিক তোমার এসএলটাও সেট হয়ে গেল, তোমাকে আর এক্সট্রা করে মানে পরে আবার ঘুরে এসে তোমাকে এসএলটা টার্মিনাল নাম্বার দুবার গিয়ে দিতে হবে না, ঠিক আছে, কারণ তুমি অলরেডি সেট করে গেছো যে এই স্টকটা 100 টাকা আমি যাচ্ছে, আমি লিমিট অর্ডার দিচ্ছি 90 টাকা, আর এসএল দিচ্ছি 85 টাকা, যখন স্টকটা 90 টাকা গেলো তোমার এখানে এক্সিট হয়ে গেলো, বা যদি 90 টাকা চলে গেল 100 টাকা হয়ে গেল আবার, তো কি তোমার 10 টাকা প্রফিট, যদি বাই চান্স তোমার এগেনস্টে গেল না, তো কি হলো, এসএল হিট হয়ে যাবে, 85 টাকা 5 টাকা এসএল নিয়ে তুমি বেরিয়ে চলে অটোমেটিক মার্কেট থেকে, আমার বেশি কিছু করতে হলো না, না, এটা হলো কি কভার অর্ডার, ঠিক আছে।